জয় মা মনসা, জয় মা রক্ষা কালী, জয় বাবা বিষ্ণু। নমস্কার। যে মায়ের কাছে বসি আমি, মা আমার সর্বদা সর্বসময় থাকে। আমি এখানে যাত্রী দেখি, কখনো ভরেও দেখি, কখনো 16 আনা গণনাতেও দেখি। দূর দূরান্ত থেকেই লোক আসে, তবে বহু দূর থেকে বাঁকুড়া, কলকাতা, মেদিনীপুর, দুমকা সব জায়গা থেকে আমার কাছে রুগী আসে, বর্ধমান সব জায়গা থেকে রুগী আসে বড় বড় কেস নিয়ে। আমি ব্যাঙ্গালোর ফেরত, পিজি ফেরত, বর্ধমান ফেরত, হসপিটালের রুগী যাদের জবাব দিয়ে দেয় সেই রুগী আমি নিই। মায়ের কৃপায় সবাই ভালো হয়ে যায়। ভালো হয়ে মায়ের কাছে যেটুকু মানত করে সেই ঋণ ওরা শোধ করে দিয়ে যায়। কারো হয়তো বাচ্চা হতে চাইছে না, 5 বছর, 7 বছর, 8 বছর বিয়ে হয়েছে, 10 বছর বাচ্চা হচ্ছে না, তাদের মা বাচ্চা দেয়। সন্তান যদি চায় ছেলে সন্তান, ছেলে হবে। মেয়ে সন্তান চাইলে মেয়ে হবে। তবে পেটের মধ্যে কোন সন্তান থাকতে চাইছে বা কোন সন্তান আছে, ছেলে হবে না মেয়ে হবে, 3-4 মাস আগে থেকে বাবা মারা বলে দেয় যে তোর পেটের মধ্যে সন্তান আছে ছেলে বা সন্তান আছে মেয়ে। সকলকে জানায় বা আমাদের আশীর্বাদে মায়ের কাছে যেটা চাই সেটা ফলে। মা এখানে অ্যাপান্ডিক্স অপারেশন থেকে, টিউমার অপারেশন থেকে, চোখের দৃষ্টি হারিয়ে গেছে অপারেশন থেকে চোখের দৃষ্টি ফিরে পাবে, অর্শ থেকে যদি লেভারে ক্যান্সার শুরু হয় প্রথমে যদি আসে সেইখানে ভালো করে দেবে যে আমার বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না। অনেক বাচ্চার জন্য ডাক্তার দেখিয়েছে বা কোনো সমস্যা আছে, তা মায়ের কাছে আসলে সেই সমস্যার সমাধান মা বলে দেবে। যদি কোনো সন্তানদের বা স্বামীর যদি কোনো দোষ থাকে সেটাও মা বলে দেবে, যদি কোনো স্ত্রীর দোষ থাকে সেটাও মা বলে দেবে। যদি মেয়ে বা ছেলের দোষ থাকে, মেয়েদের যদি কোনো ধাতু থেকে কোনো ফুলের যে সমস্যা হয়, মানে যেটা হচ্ছে রক্তস্রাবের গন্ডগোল থাকলে সেটা কিন্তু বাচ্চা হতে দেয় না। তবে এখানে মায়ের কাছে আসলে কিছু যদি সে ওষুধ খায় তাহলে এখানে আমি গ্যারান্টি দিচ্ছি যে বাচ্চা আসবে, তাতে 10 বছরই হোক 12 বছরই হোক। তবে একটা কথা বলবো, যারা আসবে তারা এখানে এসে মায়ের কাছে জানুক, তারপরে মা বাচ্চা দেবে। 100% হবে। কেননা আমি অনেক জুনাকারী কাজ করেছি, অনেক জুনাই বিদেশে গেছে, হয়তো নিজের বউকে ছেড়ে চলে গেছে বা নিজের স্বামীকে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু এখানে এসেছে কাঁদতে কাঁদতে, তবে হাসি মুখে তারা সব কিছু ফলাফল পেয়েছে। যেখানেই থাকুক, যদি সে মায়ের কাছে যদি এসে মাকে যদি স্মরণ করে, মায়ের কাছে যদি মাকে যদি অনুরোধ করে মা আমাকে এনে দিতেই হবে, মায়ের কাছে জানতে গেলে মায়ের কাছে আসতে হবে, তবেই কিন্তু সেই ফলাফল পাবে। বাঙালিদের আছে ব্রহ্মধত্রী, আদিবাসীদের আছে ডান ঠাকুর। আমি এইগুলো সবেরই কাজ করি, সবেরই কাজ করেছি। 100%-এ 100% গ্যারান্টি দিয়েই বলছি যে সবার কাজ হয়েছে। হয়তো দেখা গেল যে তার কাছে ব্রহ্মধত্রী আছে, বাচ্চা হতে দিচ্ছে না, স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে দিচ্ছে না, সেই ক্ষেত্রেও আমি বারবার দেখেছি যে বাচ্চা হতে না দিলেও মায়ের কাছে যদি সে যদি আসে, তার বাচ্চা আমি 100% গ্যারান্টি লিখে দিতে পারবো যে বাচ্চা আমি তাকে দিতে পারবো, এটা মা বলছে। তবে এটা বাস্তুদোষ যেটা বলা হয়, বাস্তুদোষ বা কেউ হয়তো মন্দ করেছে, এইগুলো নিয়ে যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসে, আমি এটা লিখে দেব যে না, বাস্তুদোষ থাকলে বাড়িতে অশান্তি হলে, স্বামী স্ত্রীর অশান্তি, ছেলেকে নিয়ে অশান্তি, যদি এই রকম কোনো কারণ থাকে তাহলে মায়ের কাছে আসুক সবাই। যাদের সমস্যা সমস্যা নিয়ে যদি মা আসে, মা সমাধান করে দেবে। কিভাবে আসবে? যদি কলকাতা থেকে আসে কেউ, কলকাতা থেকে যে হাওড়া ট্রেন ধরতে হবে, হাওড়া থেকে সোজা মেমারি আসবে, মেমারি থেকে সাতগেছিয়া যেটা বলছে মানে কুসুমগ্রাম, মন্তেশ্বর, মালম্বা এই লাইনে বাস ধরতে হবে, সাতগেছিয়ায় নামতে হবে। সাতগেছিয়ায় নেমে ওখানে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলেই হবে যে আমি বেগুনিয়া পশ্চিম পাড়া যাব। তো এটা পশ্চিম পাড়া বললেও অনেকজনা ভুলে যায়, তবে মাঝি পাড়া বললে, পশ্চিম পাড়া বা মাঝি পাড়া বললে সব দেখিয়ে দেয়। আমি এখানে নানান রকমের ওষুধ গাছগাছালা ব্যবহার করি, মায়েদের কৃপায় সব ভালো হয়। সাদা সিরাপ, রক্ত সিরাপ, ধাতু রোগ সব কিছুই এখানে পরিষ্কার হয়ে যায়। যে কোনো রোগী, ব্যাঙ্গালোর পিজি ফেরত রুগী, কলকাতা ফেরত, যেখান থেকেই আসুক না কেন, তবে আমি যদি সে হাঁটতে পারছে না, তবে হাঁটতে না পারলেও আমি 1 সপ্তাহের মধ্যে আমি ওকে ভালো করে দেবো। আর যদি বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু দিন 15 টাইম লাগবে। হ্যাঁ, লালন পালন তো আছেই। কেন লালন পালন, ঠাকুরকে নিয়ে থাকতে গেলে লালন পালন তো করতেই হবে, এই কারণে লালন পালন করতে হবে। তারা এখানে মায়ের কাছে মানত করে বা মাকে জানায় যে আমার এই কাজ করে দিতে হবে। মা কিন্তু বলে যে যদি এখানে ওষুধ নিতে চাও, গরুর মাংস কিন্তু খাওয়া যাবে না।
যদি কোনো আদিবাসী আসে তাকে বলা হয় যে সবাই তো সমান নয়, সবাই হয়তো কেউ গরুর মাংস খায় লুকিয়ে চুরে, কেউ শুয়োরের মাংস খায়, তবে এখানে কিন্তু গরুর মাংস শুয়োরের মাংস এগুলো কিন্তু বাতল আছে। কেন, যদি গরুর মাংস শুয়োরের মাংস খায় তাহলে এখানে কিন্তু ওষুধটা মার কাজ করবে না। সেই জন্যে মা মনসা, মা রক্ষা কালী, বাবা বিষ্ণু এরা কিন্তু এইভাবে ওষুধ দিতে পারে না। ওষুধ দিলেও সেই ওষুধের কাজ হবে না, তখন মায়েদের বদনাম হবে। সেই কারণে মা এখানে বরণ করে দেয় যে না, এখানে গরুর মাংস বা শুয়োরের মাংস চলবে না। আর আরেকটা কথা, যে যে মরা মাংস খায়, মরা মুরগি, মরা হাঁস, মরা ছাগল, এইগুলো খেলে কিন্তু হবে না, তবে সব কাজেরই সমাধান হবে। এটা হচ্ছে, মা তো অনেক দেবদেবী তো অনেক আছে, আমার ছোট ঘর বলে আমি দেবী সব দেবীর মূর্তি তুলতে পারিনি, কেননা আমার ছোট ঘর বলে আমার তো জায়গা শর্ট আছে। তা বাবা বিষ্ণুকে, মা রক্ষা মাকে, মা মনসাকে, মা লক্ষ্মী মাকে ঘরতে তুলেছি। তবে এই যে এই ঘরটা হচ্ছে মা শীতলার ঘর। কারো যদি মায়ের দয়া হয়, ভালো হতে চাইছে না, লোকে মন্দ করেছে, তার কারণে যদি কেউ আসে এখানে মায়ের কাছে জল নিতে, চান জল নিতে, সে কিন্তু আমি একদিনই চান জল দেবো, দুদিন না, একদিন চান জল দিলেই সে পরিষ্কার শুকিয়ে যাবে সব। আর ওটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের ঘট। শীতলা মায়ের চোখ এই যে মানুষের গায়ে ফোটে, যেটা মায়ের দয়া বলা হয়, এটা তো সবাই জানে। মা শীতলা মায়ের চোখই শরীরের মধ্যে ফোটে। তা দৃষ্টিহীন হলে, মানে যাদের দৃষ্টি হারিয়ে গেছে, তারা যদি মায়ের শীতলার কাছে যদি মানত করে, তারা দৃষ্টি ফিরে পাবে। শুধু মানত করলেই হবে না, তাকে অপারেশন হতে হবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে যার চোখ হারিয়ে গেছে, চোখে ছানি পড়েছে, চোখে দেখতে পাচ্ছে না, কেননা মায়ের কাছে অপারেশন হতে হবে, তারপরে ওষুধ ব্যবহার হবে। তবে মায়ের কাছে এই যে শীতলা মায়ের মানে মায়ের যে ঘরটা আছে, এইখানে একজনা 30 বছরে একজনা মানত করে গেছে যে মা তুমি আমার চোখ দৃষ্টি ফিরিয়ে দাও, আমি তোমার প্রতিমা দেবো, অতএব এক জোড়া কানের দেবো। জগদ্ধাত্রী মায়ের মানত কেউ করেনি, সেটা আমার মন থেকে আছে যে সব মায়ের যখন প্রতিমা তুলেছি, জগদ্ধাত্রী মায়ের আমি তুলবো। কেন, এইখানে বাবা বিষ্ণু, মা রক্ষা মায়ের আর মা মনসার মানত সবাই করে। আর শীতলা মায়ের আমি একটা মানত পেয়েছি, যাদের চোখ দৃষ্টি হারিয়ে গিয়েছিল, মানে 30 বছর, তারা দৃষ্টি ফিরে পেয়েছে। সেই কারণে ওরা বলেছে যে আমরা মায়ের প্রতিমা দেবো আর এক জোড়া কানের দেবো, এটা বলেছে। ব্যবসার লাইনটা এমনই একটা লাইন যে মানুষে কেউ কিছু করে দিচ্ছে, ব্যবসা র্যাম ড্যাম চলছে, সেই ক্ষেত্রে সেই ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সেই ব্যবসাটা মানে উল্টো হয়ে যাচ্ছে, মানে ব্যবসা যে লাইনে এগিয়ে যেতে চাইছিল সেই লাইন থেকে সে কিন্তু পেছিয়ে আসছে। সেটা এখানে আসতে হবে, মায়ের কাছে জানতে হবে। যদি কোনো শত্রু যদি সেটা যদি কোনো খারাপ করে দেয় বা ব্যবসার লাইনটা যদি সে কেটে দেয়, তাহলে কিন্তু এখানে কাটান কুটান করে সেই ব্যবসার লাইনটা মা এনে দিতে পারবে। এখানে আছে বাঁকুড়া, মেদিনীপুর, আসানসোল, কলকাতা, এই বাংলাদেশ বর্ডার, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুমকা, বহু দূর দূর থেকে লোক এসেছে বা তাদের ফলাফল হয়েছে। আমি এই মুখে বলছি যে ফলাফল হয়েছে, কিন্তু আমার পুজোয় আমি যে লোকের ভিডিও করব এটা করতে পারিনি। এই কারণে করতে পারিনি, আমাদের সবাই হাত জোড়া থাকে, কেন মায়ের যখন ঘর তোলা হয়, আমার সন্তানের কাছে, স্বামীর কাছে, সবার কাছে ঘর থাকে বলে আমরা ভিডিও করতে পারি না। তবে যে আশা নিয়ে যারা এসেছে তারা খালি হাতে ফেরেনি। আমি মায়ের দয়ায় এবছরে আমি 3টে ছেলে সন্তান চেয়েছিল, মা দিয়েছে। আগের বছরে একটা ছেলে সন্তান চেয়েছিল, পেয়েছে। তার আগের বছরে 2টো সন্তান, মেয়ে সন্তান চেয়েছিল, পেয়েছে। যাদের 8 বছর, 9 বছর, 5 বছর, যাদের হচ্ছে না তাদের হবে। আর দূর দূরান্ত থেকে আসে, কিন্তু একটা কথা বলবো, কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণ যদি পালতে পারে, আর মা বাবা যদি জপে বা ধ্যানে থাকে, মাকে যদি একবারও স্মরণ করো, আমি 100 বার বলবো না যে সব সময় তুমি জপ করো, মায়ের সব সময় স্মরণ করো, সেটা বলবো। মা বাবাকে স্মরণ করলে সেই কাজ সমাধান হতেই হবে। মোচ্ছা রোগ এখানে ভালো হবে, যেটা বলা হয় আদিবাসী ভাষায় যেটা বলা হয় মির্গি ঝাঁকা, বাঙালি বলে মোচ্ছা রোগ। এই রোগটাও ভালো হবে, তবে ভালো হবে যদি সে আগুন না ঠেকে, আগুনে যদি খুঁত হয়ে যায়, সেটা কিন্তু ভালো হতে চায় না, অনেক কষ্ট করতে হবে। আর যদি এমনি নর্মাল থাকে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হ্যাঁ, যারা কলকাতা থেকে আসছে তাদের হাওড়া ট্রেন ধরতে হবে, হাওড়া থেকে মেমারি ট্রেন যেটা বর্ধমান যাচ্ছে,
মেমারিতে নামতে হবে। মেমারিতে নেমে ওখানে টেকার বা বাস ধরে আসলে সাতগেছিয়ায় নামতে হবে। সাতগেছিয়ায় নেমে এখানে টোটোওয়ালাকে বললেই হবে যে বেগুনিয়া পশ্চিম পাড়া নপুকুর পাড়ে যাব, ঠাকুর বাড়ি, মনসা বাড়ি, তবে দেখিয়ে দেবে টোটোওয়ালারাই। যদি কেউ আসানসোল থেকে আসে, আসানসোল থেকে যদি আসে তারা আসানসোল থেকে বর্ধমানে আসবে। বর্ধমান থেকে যদি বলে আমরা ট্রেনে যাব, তাহলে মেল লাইনে ট্রেন ধরে মেমারিতে নেমে ওখানে বাস ধরে সাতগেছিয়া নামবে, যেটা কুসুম গ্রাম মন্তেশ্বর মালম্বা যাচ্ছে। তবে ওই বাসে চাপলেও সাতগেছিয়া নামবে। টোটোওয়ালাকে জিজ্ঞাসা করবে, চাপবে বেগুনিয়া পশ্চিম পাড়া নপুকুর মনসা বাড়ি যাব, দেখিয়ে দেবে, যেটা হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। মেমারিতে নামতে হবে। মেমারিতে নেমে বাসে বা টোটোয় বা টেকারে আসলেও মন্তেশ্বর কুসুমগ্রাম লাইনের বাস ধরতে হবে, সাতগেছিয়াতেই নামতে হবে। টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলেই যে এখানে ঠাকুর বাড়ি যাব, যে বেগুনিয়া পশ্চিম পাড়া নপুকুর পাড়ে। অনেক টোটোওয়ালা জানে যে এখানে ঠাকুর বাড়ি আছে, বললেই হবে যে আমরা ঠাকুর বাড়ি যাব পশ্চিম পাড়ায়, দেখিয়ে দেবে। বা ওরা আসে এখানে, বর্ধমান থেকে আসবে তারা বিস্কোপাড়ার মোড়ে নামলো। বিস্কোপাড় মোড়ে খুব কম গাড়ি দাঁড়ায়। তবে ওরা যদি ভাবে যে আমরা সাতগেছিয়ায় যাব ডাইরেক্ট, তাহলে হারাবো না। সাতগেছিয়া থেকে ওখানে টোটো ধরে আবার ঘুরে আসতে পারে, রিটার্নের দিকে আসতে পারে। যারা দক্ষিণ চব্বিশ পরগনা আসে ওরা তো ট্রেনে আসবে, যেটা ব্যান্ডেল বলা হয়, বা ধাত্রীগ্রামে আসতে পারে ওরা। তো ওখান থেকে এই সাতগেছিয়ার গাড়ি মানে বর্ধমান গাড়ি ধরলে ওরা আসতে পারবে সোজাসুজি। ভাতার, বলগুনা, দূর দূরান্ত অনেক জায়গা থেকেই লোক আসে। তবে নাম্বার দেওয়া থাকলে ওই নাম্বারে যোগাযোগ করে অনেকজনাই আসে। মায়ের কাছে যদি মনে করে যে আমি মায়ের কাছে দর্শন করে আসব, মায়ের কাছে সত্যি কাজ হবে কিনা, তো মায়ের তো ছোট ঘর, মায়ের কাছে আসলে কোনো যাত্রী, তাহলে কিন্তু মায়ের কাছে যোগাযোগ করতে হবে, দিয়াসিন বেটির সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু সব রাস্তায় যে দূর থেকেই আসুক না কেন, রাস্তা কিন্তু পেয়ে যাবে। ফোন নাম্বারটা হচ্ছে 96 79 96 58 66। এই নাম্বারে কল করলে আমাকে পাবে সব সময়। আসার জন্য তারা আমাকে ফোন করে আসে, এমনিতেও তারা ফোন করে আসে। কেন, কারো কাছে না কারো কাছে নাম্বার নেয়, কারো সঙ্গে হয়তো যোগাযোগ আছে, তার ভালো হয়েছে, তাকে হয়তো আনছে, অন্য জনাকে আনছে, হয়তো তারা ফোন করে আসে, হয়তো ঠিকানা নিয়ে নিল যে আমি অমুক জায়গায় যাব, তাহলে আমাকে নাম্বারটা দাও। তাহলে ওই নাম্বার নিয়ে ওরা জিজ্ঞাসা করতে করতে আসে। এই সবার কার মনস্কামনা পূর্ণ করেছে, বা যাদের বাচ্চার জন্য মা বাচ্চা চেয়েছে তাদেরও মনস্কামনা পূর্ণ করেছে। যাদের অর্শ, রক্ত সিরাপ, সাদা সিরাপ, এইগুলো যে হয়, ধাতু রোগ, ছেলেদের ধাতু রোগ আসে, এইগুলোও ভালো করে মা। তবে বেশি কিছু কথা বলছি না, আমি আজকে এই পর্যন্তই বললাম। যদি কারো আসার ইচ্ছা থাকে বা মায়ের কাছে দর্শন করার ইচ্ছা হয়, মায়ের কাছে যদি কোনো মায়ের কাছে যদি কিছু জানতে চাও, তাহলে যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে ফোনে যোগাযোগ করবে, নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান হবে। আমি এখানেই শেষ করলাম। জয় বাবা বিষ্ণু, জয় মা রক্ষাকালী, জয় মা মনসা, জয় মা লক্ষ্মী দেবী, মা শীতলা, মা জগদ্ধাত্রী, শিব শ্মশানকালী। যেথায় আছো প্রভু, হে মা মনসা দেবী মা, যেথায় আছো তুমি আমার অন্তরে এসো। তুমি সবার মঙ্গল করো মা, মঙ্গলময়ী, তুমি সবার রক্ষা করো, সবাইকে রক্ষা করো মা, রক্ষা মা। জয় জয় বাবা বিষ্ণু, জয় মা রক্ষা কালী, জয় মা মনসা, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় জয় মা লক্ষ্মী।